সবাই জ্বলে বলি হরে কৃষ্ণ। কেমন লাগলো কথাটা? সবাই একসাথে বললি ভালো লাগছে না? আরেকবার জোরে বলি হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, শ্রীমদ্ ভাগবত গীতাতে বলা হয়েছে প্রসাদ আমাকে না দিয়ে যে খায় সে হচ্ছে চোরের সমতুল্য। তাহলে আমরা কি করব? প্রসাদ ভগবানকে না দিয়ে আমরা প্রসাদ মুখে দেব না। মনে করেন আমি আর আমার মা এসেছে একসাথে কীর্তনে, প্রসাদ দিয়েছে, আমার মা বসেছে 100 জনার লাস্টে আর আমি বসেছি 100 জনার ফার্স্টে। তাহলে প্রথমে যদি আমার দেয়, মার ওখানে যাতে যাতে কিন্তু আমার খাওয়া শেষ হয়ে যাবে। তাহলে মাকে সম্মান করা হলো না, ভক্তদের সম্মান করা হলো না। সেই সাথে সবার সম্মানার্থে এটা হচ্ছে সামাজিকতা। আর গীতার কথা হচ্ছে যে আমাকে না দিয়ে যে খায় সে চোরের সমতুল্য। তাহলে আমরা প্রভুকে চোখে দেখিনি, প্রভু আকারে থাকেন, নিরাকারে থাকেন, সাকারে থাকেন। তাহলে আমরা 3 প্রকারের মধ্য দিয়ে কিভাবে বুঝবো যে কোথায় প্রভু আছে? তাই আমরা নামে নামে তাহার এই প্রসাদ প্রভুর নামে নিবেদন করব, তারপরে আমরা প্রসাদ মুখে দেব। সবার পাতে পড়ে গেলে আমার বলবেন কৃষ্ণ নাম। অনেকে আছে কৃষ্ণ নাম বলতেও লজ্জা পায়। অনাদিরাদে প্রাণ গোবিন্দ, এই কলিজীবের উদ্ধারকর্তা, একমাত্র আমার প্রাণ গোবিন্দ এই কলিজীবের মানুষের উদ্ধার করবেন। সবার পাতে পড়েছে? পড়েনি? আরে যাক যাক বাকি আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে একবার হো। মহাপ্রসাদের প্রতি একবার হো। সবাই প্রসাদ হাতে নেই, নিয়ে আমরা নিবেদন মন্ত্র বলি। হ্যাঁ, ওম রিং শ্রী গোবিন্দায় নমঃ। এবার সবাই প্রসাদ নেন। হরে কৃষ্ণ।